আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অনুশীলনী 4-এর 4.2 এর সেশন হচ্ছে উদাহরণ সমূহ। আমাদের 4.2-এ উদাহরণ 6 থেকে 10 রয়েছে। আমরা এই উদাহরণগুলো আজকে দেখাবো। তো চলুন আমরা আজকে আমাদের উদাহরণগুলো দেখি। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, কয়ে আমরা দেখছি log 10 or 100। তো আমরা এই ক নাম্বারটা সমাধান করি। তো সেখানে কিন্তু আমরা প্রথমেই প্রশ্ন তুলে নিলাম সমাধান লিখে, তারপরে log 10 আর এই 100কে আমরা যদি 10-এর উপর স্কয়ার করি তাহলে 10 10 100 হয়ে যাচ্ছে, তাহলে স্কয়ার হবে। এখন আমরা লিখব 2, আমরা জানি দুইটা সামনে আছে এবং log 10 or 10 থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সূত্র জানি যে এরকম যে log am পাওয়ার r যদি হয়, তাহলে এই সূত্রে আমরা জানি যে rটা সামনে আছে এবং log am এখানে থাকে। তো এই সূত্র থেকে আমরা এটা লিখলাম, তারপরে 2 into 1, কারণ আমরা জানি log a ভিত্তি এবং পাওয়ার যদি একই রকম হয় তাহলে তার মান হয়ে যায় 1। এই কারণে আমরা 10 এবং 10 ভিত্তি পাওয়ার একই আছে, তাই এইটুকুর মান হচ্ছে আমাদের 1। তাহলে হচ্ছে আমাদের উত্তর 2 1 2। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় মান 2। এটা হচ্ছে আমাদের आंसर। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। খ নাম্বার প্রশ্নে আমরা যা দেখছি log 3 তার উপরে আছে আমাদের 1/9। তো এটাকে আমরা লিখব এইভাবে, log 3 ভিত্তি দিলাম 1/3 তার উপরে স্কয়ার, 3 3 9। তাহলে আমরা এখন এটাকে এইভাবে লিখতে পারি যে log 3 2। আমরা জানি যে 1/3 স্কয়ার সমান 3 - 2, এভাবে লেখা যায়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসবো। তাহলে -2 log 3 সমান -2 into 1। যেহেতু এখানে 3 এবং 3 পাওয়ার ভিত্তি 1, সুতরাং এর মান হয়ে যাবে 1। আর ফাইনালি 2 1 2, তাহলে -2। অতএব আমরা লিখতে পারি নির্ণেয় মান -2 आंसर। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে log √3 উপরে 81। তাহলে আমরা লিখব এখানে log √3, তারপরে 81 কে আমরা ঠিক এইভাবে করতে পারি 3 এর উপরে 4। আমরা জানি যে যদি আমরা এখানে একটু দেখাই নিচে ভাঙিয়ে যে 81 সমান 3 3 দুগুণা 6, তাহলে আমরা এখানে লিখব 2। আর এখানে 7 8, তাহলে থাকে আমাদের 21। 3 7 21 এভাবে হয়। তারপরে আমরা এখানে লিখব 3 3 নং 27, তারপরে এখানে হয় 3 3 3 9। তো আমরা এখানে 3টা 3 পেয়েছি এখানে লসাগুগুলো বের করে। তো আমরা এখানে 4টা 3 পেয়েছি, 1 2 3 4। এই কারণে আমরা লিখছি 3 তার উপরে পাওয়ার 4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এখানে যেহেতু রুট রয়েছে এর জন্য আমরা লিখব √3 আর এখানেও একটা রুট নেব। তো রুট তো শুধু নেওয়া যাবে না, এর উপরে আমাদের স্কয়ার নিতে হবে, আর উপরে আমাদের রয়েছে 4। এখন আমরা লিখব log √3 ভিত্তি এবং এখানে √3 হবে, আর এই দুইটা এই 4 এর সাথে গুণ, তাহলে হয়ে যাবে 4 দুগুণা 8, 8 হয়ে গেল। এখন আমরা এই 8 কে সামনে নিয়ে আসবো, 8 log √3। এখন যেহেতু ভিত্তি এবং পাওয়ার একই, সুতরাং এর মান হয়ে যাবে 1। নিচের লাইনে 8 কে 8। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে লিখতে পারি যে যেহেতু log am আমাদের সূত্রটা
আর লগ এ এম এভাবে লিখতে পারি। এখন আমরা লিখব অতএব নির্ণেয় মান 8, এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদাহরণ 7-এর ক এবং খ দুইটি প্রশ্ন দেখছি। প্রশ্ন ক এখানে লিখছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত, এখানে লগ চাওয়া হয়েছে। আর এখানে খ লিখছে যে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত, এখানে ভিত্তি চাওয়া হয়েছে। তো দুই জায়গাতে আমরা এক জায়গায় লগ চাচ্ছে, এক জায়গায় ভিত্তি চাচ্ছে। তো চলুন আমরা দেখি দুইটা প্রশ্নের সমাধান। তো সমাধানে আমরা লিখব যে 5√5 এর 5 ভিত্তিক লগ সমান সমান লিখব, আমরা লগ নিব, যেহেতু ভিত্তি আমাদের 5 এই কারণে 5 এখানে নেব, আর এটাকে আমরা উপরে দেব 5√5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী লাইনে দেখাবো যে লগ 5, আর এখানে রয়েছে আমাদের 5 গুণিত √5 এটা রয়েছে। তো আমরা এখন পরবর্তী লাইনে দেখাবো যে লগ 5, আর এখানে রুটের মানে হচ্ছে 1/2, তাহলে 5 গুণিত 5, আর এখানে 1/2, এখানে কিছু নাই মানে 1 রয়েছে। তাহলে আমরা লিখতে পারি লগ 5 আর পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যাবে, 1 যোগ এই 5 এর উপরে 1 আর এই 5 এর উপরে 1/2। পরবর্তী লাইনে লগ 5 2 একে 2 আর একে 3, তাহলে আমরা লসাগু 2 পেলাম, 2 একে 2 আর একে 3 এইভাবে দিলাম। তারপরে আমরা এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো, 3/2 লগ 5 উপরে 5, that is 3/2 into 1। যেহেতু ভিত্তি এবং পাওয়ার একই, সুতরাং এর মান হয়ে যাবে 1, আর 1 কে যদি 3/2 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে 3/2। তাহলে আমরা বলবো উত্তরে যে নির্ণয়ে 5 ভিত্তিক 5√5 এর 5 ভিত্তিক লগ এত, বা এখানে আমরা অ্যান্সার লিখে দিতে পারি এইটা। আর আমরা পরবর্তী অঙ্কে উদাহরণ 7-এর ক্ষয় দেখছি যে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। তো এখানে আমাদের ভিত্তি দেওয়া নেই, তো আমরা ধরে নিই যে ভিত্তি সমান এ ধরলাম, ধরি ভিত্তি এ। তো এ যদি ভিত্তি হয় তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, যেহেতু আমাদের লগ 4 আর আমরা এখানে লগ পেলাম 3/2, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে লগ ভিত্তি এ নিলাম, আর এখানে 400 ইকুয়াল টু লগ 4, তাহলে এখানে আমরা দেব 4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সূত্র জানি এরকম যে যেহেতু লগ এ এম ইকুয়াল টু এক্স যদি হয়, তাহলে এত হলে এখান থেকে আমরা পাবো এত হলে যে এম ইকুয়াল টু এ এক্স, এটা আমাদের সূত্র। তো আমরা এটা এই সূত্রে পেয়েছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা। সুতরাং আমরা লিখব অতএব এম হচ্ছে আমাদের 400, আর তাহলে 400 লিখলাম ইকুয়াল টু এ পাওয়ার 4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পাওয়ার 4টাকে সামনে নিয়েছি, বা এ পাওয়ার 4 ইকুয়াল 400কে যদি আমরা 20 করি এভাবে, তাহলে 2 2 4 আর 2 0, তাহলে 20কে 20 দ্বারা গুণ করলে 400 হয়। এখন আমাদের এর উপরে পাওয়ার রয়েছে 4, তো আমরা এটাকে 4 বানাবো। তো এইভাবে আমরা 4 বানাবো, এ পাওয়ার 4, আর এখানে রুট ওভার নিলাম, 20 নিলাম, আর এখানে একটা স্কোয়ার নিলাম, আর এখানে উপরে আগের একটা স্কোয়ার আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী লাইনে দেখাবো a4, that is
রুট ওভার আমরা জানি 4 5 20, তাহলে 4 5 আর এই 2 2 দুগুণা 4, এখানে করব আমরা 4। তো এই 4টা এইভাবে লিখি। এখন আমরা জানি যে a4 ইকুয়াল, এখানে 2 দুগুণা 4, তাহলে 2টাকে বাইরে করতে পারি বর্গমূল করে, আর এখানে √5 আর তার উপরে পাওয়ার হচ্ছে আমাদের 4। তো আমরা এখন জানি অতএব a সমান হচ্ছে 2√5, আর এই 4 গুলো উভয় পক্ষ থেকে বাদ পাওয়ার গুলো, তাহলে আমরা লগের ভিত্তি পাইলাম কত, a সমান 2√5। এটাই হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, উদাহরণ 8-এ আমরা x এর মান নির্ণয় করব। ক খ দুইটা প্রশ্ন দেওয়া আছে, এখানে উভয় প্রশ্ন থেকে আমরা x এর মান নির্ণয় করার চেষ্টা করব। তো চলুন আমরা ক এর সমাধান লিখি। যে ক নাম্বার সমাধান, আমরা প্রশ্নটা তুলে দেব log 10x = -2, বা আমরা একটা সূত্র জানি যে যেহেতু log amx এত হলে কি হবে, ax = m হবে। তাহলে এই সূত্র থেকে এটা যদি হয়, তাহলে এটাকে আমরা এই সূত্র কল্পনা করি এবং এরকম বানার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা a নেই তাহলে আমরা নিব 10, আর যদি x নেই উপরে তাহলে এদিকে হয়ে যাবে -2 আর এদিকে হয়ে যাবে x। এইটা হচ্ছে আমাদের, বা এখানে 10কে আমরা করতে পারি যে 1/10² = x। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে পাচ্ছি যে স্কোয়ারের জায়গায় 100, তাহলে আমরা লিখতে পারি এটাকে যে আমরা এখানে পাওয়ারকে স্কোয়ার করে 10কে স্কোয়ার করে 100 পাই, তাহলে আমরা দিয়ে দিই 100 = x। এখন আমরা লিখব যে 1কে 100 দ্বারা ভাগ করলে কত হবে। তো আমরা এটা ক্যালকুলেটর থেকে পাই 0.01 = x। তো এটা হচ্ছে আমাদের x এর মান, অতএব আমরা লিখব x = 0.01, আর এটাই হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সমাধান হয়ে যাব। তো আমরা প্রশ্নটা তুলে নেই। log ax 3 to 4, আমরা 4টা লিখি হবে। তো এখানে আমরা ওই সূত্র থেকে পাই যে লিখব যেহেতু log amx হলে এর মান হবে, আমরা লিখতে পারি ax = m। সুতরাং আমরা এখান থেকে লিখব যে x এর মান চাচ্ছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে a রয়েছে, তাহলে আমরা লিখব log x, আর এখানে পাওয়ার হচ্ছে আমাদের 324। তো আমরা এই 324কে একটু ভেঙে দেই। 324কে ভাঙলে হবে এরকম, আমরা যদি এটা 2 দ্বারা ভাগ করি 16, আবার যদি এটা আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 8 এবং 1। এটা 2 দ্বারা যায় না, যেহেতু বিজোড় সংখ্যা, সেহেতু আমরা 3 দ্বারা দেব 2 7, 3 × 6 আর এদিকে থাকে 21, 3 7 21। আবার 3 দ্বারা দেব 3 3 × 9, 3 9 27, তাহলে 9। আবার 3 দ্বারা
3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে এটা ভেঙে পাচ্ছি যে 1 2 3 4, 1 2 3 4 কিন্তু 1 2, অর্থাৎ আমরা 4টা 3 এবং 2টা 2 পেয়েছি। এখান থেকে আমরা লিখতে পারি 3 4 ইন্টু 2 স্কোয়ার। এটা আমরা পেলাম 324 এখান থেকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যাব উপরে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে এত ইকুয়াল এত আসে, তো আমরা এখানে ইকুয়াল দেবো যে ইকুয়াল 4, এটা প্রশ্ন ছিল। তো আমরা এখন এই সূত্রের দিকে তাকাবো, দিয়ে লিখবো যে প্রশ্ন মতে এখন এর জায়গায় রয়েছে আমাদের x, তাহলে লিখবো x, এবং x এর জায়গায় রয়েছে আমাদের 4, তাহলে x এর উপরে পাওয়ার 4 দেব। আর m এর জায়গায় রয়েছে 324, তাহলে m সমান, তাহলে এখানে দেব 324। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এখান থেকে লিখতে পারি বা x টু দি পাওয়ার 4, আর 324কে আমরা ঠিক এখানে ভাঙিয়ে দেখেছি, ঠিক ওভাবে লিখিয়ে দেব 3 3 3 3 2 2, এইভাবে লিখব। বা x টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 পাওয়ার 4, যেহেতু 4টা 3 রয়েছে, ইন্টু 2 স্কোয়ার, যেহেতু এখানে 2টা 2 রয়েছে। বা আমাদের এই বাম পক্ষে পাওয়ার 4 রয়েছে, সুতরাং আমরা এদিকেও পাওয়ার 4 করব, যার জন্য আমাদের প্রয়োজন হবে যে 3 গুণিত, এখানে যদি আমরা একটা রুট নেই তাহলে এইভাবে, আর এখানে আরেকটা 2 নিব, 2 2 4 হয়ে যাবে, তবে আমাদের এটা হয়ে যাবে 4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা একটু দেখাই যে 2 স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি আবার যে রুট ওভার 2 নিলাম, তার উপরে স্কোয়ার আসছিল, আর এখানে একটা 2 নিলাম, যে 2 দুগুণা 4, তাহলে রুট আর উপরে 2 দুগুণা 4, এইভাবে আমরা এটাকে নিয়েছি। কমন নেওয়ার জন্য এক পাকে লিখে দিয়েছি এখানে 4। অতএব আমরা x ইকুয়াল পাচ্ছি উভয় পক্ষ থেকে 4 বাদ, তো 4 বাদ দিলে আমাদের হবে 3 রুট 2। তাহলে x এর মান যেহেতু চাচ্ছে, সুতরাং এটা হচ্ছে x এর মান, তাহলে আনসার এটা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী প্রশ্নে যাব। উদাহরণ 9 এবং উদাহরণ 10। উদাহরণ 9-এ ডান দিকে রয়েছে যে প্রমাণ করো 3 log 10 স্কোয়ার log 10 ভিত্তিক 5 ইকুয়াল log ভিত্তিক 10 40। এখানে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। আর উদাহরণ 10-এ আমরা প্রশ্নটি সরল করে সরল মান নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদাহরণ 9 শুরু করছি। যে আমরা লিখলাম সমাধান, বাম পক্ষ তুলে দিলাম লিখে, বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। তো এখানে আমাদের রয়েছে 3 log ভিত্তিক 10 পাওয়ার 2, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি log 10 2 এর উপরে 3, অর্থাৎ 3টাকে আমরা 2 এর উপরে নিয়ে যাব, প্লাস log 10 5। তো যেহেতু আমাদের এখানে আরেকটা লাইন নিয়ে আমরা 2 এর উপরে 3 হলে মান হয় 8, প্লাস log 10 5। এখানে আমরা এটা কমন নিব, log 10 কমন নিলাম, আর এখানে রয়েছে আমাদের 8 ইন্টু 5, সুতরাং আমরা পরবর্তী লাইনে লিখতে পারি log 10, আর এখানে 5 8 40, সুতরাং আমরা 40 লিখলাম। আর এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, তাহলে আমরা এখানে লিখে দিলাম যে ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি 3 log 10 স্কোয়ার প্লাস log 10 পাওয়ার 5 log 10 পাওয়ার 40। তো এই বাম পক্ষ সমান ডান পক্ষ, যেহেতু বলছে প্রমাণ করো, সুতরাং আমরা এখানে লিখব প্রমাণিত।
তো আমরা 10 নম্বর সরলটা করব উদাহরণের। প্রশ্ন দেওয়া আছে, আমরা সমাধান লিখে প্রশ্নটা তুললাম। এর পরবর্তী লাইনে আমরা দেখাবো যে এখানে log 10 এটা লিখে নেব, আর √7 রয়েছে 27। তাহলে আমরা রুটটাকে লিখে আমরা 3 উপরে যদি কিউব করি এবং তার উপরে 1/2 করি, এটা আমাদের রুটের জন্য 1/2। আর 27কে আমরা 3 × 9 3 নং 27 এভাবে করলাম, আর প্লাস এখানে log 10। আমরা যদি এখানে 2 লিখি, তার উপরে আমরা 3 দিই, তাহলে আমাদের হয়েছে 2 × 4 4 × 8। আর এখানে মাইনাস log 10। আমরা এখানে লিখব 10, 1 2 3 তিনটা শূন্য, এই কারণে আমরা 3 পাওয়ার করে দেব। আর এই রুটটাকে আমরা 1/2 এভাবে লিখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের হরটাকে ঠিক করব, দ্যাট ইজ log 10। এখানে রয়েছে আমাদের 1.2। তো আমরা 1 লিখে এই দশমিকের জন্য নিচে 1 লিখব, আর দশমিকের উপরে একটা সংখ্যা, তার মানে একটা 0, আর উপরে সংখ্যাটা পূর্ণ সংখ্যা লিখে দেবো। তাহলে উপরে 1.2 কে 12 লিখলাম, আর দশমিকের জন্য 1 নিলাম, আর দশমিক পরে যত সংখ্যা তত 0 দিতে হয়। এখানে একটা সংখ্যা, এই কারণে একটা 0 দিলাম। এর পরবর্তী লাইনে আমরা দেখাবো যে এই তিনটা এর সাথে গুণ হয়ে যাবে উপরে। তাহলে আমরা লিখতে পারি log 10 3 or 3/2 প্লাস এই 3টা আমরা সামনে নিয়ে আসতে পারি, 3/2 × 2 log 10 2 প্লাস এই 3টা এখানে গুণ করে দেব, log 10 10 3/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা 3/2 সামনে পাবো, এখানে 3/2 সামনে পাবো। এই জন্য আমরা এই লাইনে 3 নিয়েছিলাম, এবং 3/2 করার জন্য এখানে একটা অতিরিক্ত 2 নিয়েছি। 2 2 কেটে গেলে 3 থাকে, যা আমাদের এই 3। আর এখানে 10 2 এটা ঠিক আছে। আর পরবর্তী লাইনে আমরা জানি যে log 10, এখানে উপরে 12, তার মানে এখানে 12 রাখবো, মাইনাস log 10। আর এই যে নিচে 10, এই কারণে আমরা এখানে 10 দেবো। আমরা জানি ভাগ থাকলে লগের ক্ষেত্রে, সূচকের ক্ষেত্রে মাইনাস হয়, এই কারণে মাইনাস নিয়ে দুইটাকে আলাদা করলাম। এখন আমরা পরবর্তী লাইনে দেখাবো যে এই 3/2 এটা নিয়ে চলে আসবো সামনে, 3/2 log 3 3/2 2 log 10 2 3/2 log 10 উপরে 10। আর এখানে আমরা এই কাজ করতে পারি যে log 10 3 4 12, তাহলে আমরা 3 × 4 নিব, আর এখানে মাইনাস log 10 উপরে 10। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী লাইনে দেখাবো যে আমাদের এখানে 3/2 সব দিক থেকে যদি কমন নেই, 3/2 কমন নিলাম, তাহলে আমাদের থাকবে এখানে log, এখানে 10 আছে আমাদের, log 10 3 প্লাস 2 log 10 2 প্লাস log 10 10। যেহেতু আমরা 3/2 প্রত্যেক জায়গা থেকে কমন নিয়েছি সামনে, আর নিচে আমাদের এখানে 3 4 12 রয়েছে, সুতরাং আমরা এই লাইনকে আমরা এইভাবে করতে পারি, log 10 3 যোগ log 10 2 স্কোয়ার। যেহেতু আমরা 4 নিচ্ছি, এই কারণে 2 2 4, এখানে 2 এর উপরে স্কোয়ার করে 4 করেছি, মাইনাস log
10 পাওয়ার 10। তো শিক্ষার্থী বিন্দু আমরা এই যে এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস মাইনাস করে যাব, এখানে প্লাস নিয়েছি, মাইনাস, এখানেও মাইনাস, তাহলে উপরে আমাদের একটা মাইনাস রয়েছে, নিচে আর দেখা যাবে না, এই কারণে আমরা এই দিকে করব। এখান থেকে আমরা নিচে নিতে পারি উপরে 3/2 log 10 3 plus 2 log 10 2 minus log 10 10, এটা আমাদের উপরে। আর নিচে শুধু আমরা যেটি করব যে এই 2টাকে সামনে দেব, তাহলে log 10 3 down 3 plus 2 log 10 2 minus log 10 উপরে 10। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন এই উপর নিচ একই রকম, এই জন্য উপর নিচ বাদ যাবে, 3/2 কাটাকাটি করে ওদিকে 1, সুতরাং আমরা এখানে লিখতে পারি 3/2। এটা হচ্ছে আমাদের সরল মান, তাহলে আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 10 নম্বর সরলের মাধ্যমে আমাদের 4.2 অধ্যায়ের উদাহরণসমূহ এখানে সমাপ্ত করলাম। আমাদের নিচের লাইনটা দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে যে log 10 3 প্লাস log 10 2 এর উপরে স্কোয়ার মাইনাস log 10 উপরে 10। ওকে।